হযরতে ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায়, ঈসা পয়গম্বর রাস্তা দিয়ে যায়, সামনে কবরস্থান পড়েছে। কবরস্থানে দেখে একজন মহিলা খুবই কান্না করে। নিকটে গিয়ে বলে, মা, কবরের পাশে বসে কান্না করো কেন? মহিলা বলে, ঈসা পয়গম্বর, আমার একটা মাত্র কলিজার টুকরা সন্তান মেয়ে কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছে, তাকে এখানে দাফন করা হয়েছে, এইটাই তার খবর। ঈসা, আমি শুনেছি তুমি নাকি মৃত মানুষকে জীবিত করতে পারো। ঈসা পয়গম্বরকে অনুরোধের সুরে বলে, কান্না বিজড়িত কণ্ঠে বলে, ঈসা, দুনিয়াতে একটা দিন একটা মুহূর্ত আমার মেয়েকে না দেখলে আমি থাকতে পারি নাই। ঈসা, আমার মেয়ে আজ কয়েকদিন হয়ে গেল কবরে চলে গিয়েছে, আমার মেয়েকে দেখার একটা ব্যবস্থা তুমি করে দাও। আমি শুনেছি তুমি নাকি মৃত মানুষকে জীবিত করতে পারো। বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম মহিলার কান্নাকাটি দেখে হৃদয়টা নরম হয়েছে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই কবরের মধ্যে যে মেয়েটাকে দাফন করা হয়েছে তাকে একটু উঠানোর ব্যবস্থা করে দাও। কবরের মধ্যে থেকে মেয়েটা উঠেছে, যুবতী মিয়া। যুবতী মিয়া কবরের মধ্যে থেকে ওঠার পরে মা দেখে, কেরে মা, কয়েকদিন পূর্বেই তো তোমার যৌবন ছিল, ষোড়শী যৌবন, তোমার মাথার চুলগুলো ছিল কালো, তোমার ত্বক ছিল লাবণ্যময়, সুন্দর ফুটফুটে চেহারা। অল্প কয়েকদিনের মধ্যে তোমার চামড়াগুলো ঢিল হয়ে গিয়েছে, মাথার চুলগুলো পেকে গিয়েছে, চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে গিয়েছে, এমন জীর্ণ শীর্ণ হয়ে গেছো। পৃথিবীতে না যৌবনকে টিকিয়ে রাখার জন্য কত প্রসাধনী ব্যবহার করেছো রে মা, এই অল্প দিনের ডিফারেন্সে কবরের মধ্যে তোমার এই অবস্থা হয়ে গেল। মেয়েটা কান্না বিজড়িত কণ্ঠে মাকে বলে, মা, কবরের পাশে আসতা, প্রতিদিন দোয়া করতে, এটাই তো ভালো ছিল। মাকে ডাক দিয়ে বলে, মা, কবরের পাশে এসে আমার জন্য দোয়া করতে রবের দরবারে, আল্লাহ, আমার কলিজার টুকরা মেয়েটার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। মা, এ দোয়াই তো ভালো ছিল, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে সকলের দোয়া যদি ফিরাইয়া দেয়, মায়ের দোয়া, বাবার দোয়া কখনোই ফিরাইয়া দেয় না। জোরে বলেন ঠিক কিনা? আলাইহিস সালামের নিকটে আকুতি মিনতি করে মেয়েকে দেখার জন্য অনুরোধ করে মেয়েকে কবর থেকে উঠাইছে। মেয়ে বলে, মা, কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে, এটাই তো ভালো ছিল। ও মা, যতক্ষণ পর্যন্ত কবরে শুয়েছিলাম, তোমার দোয়ার বরকতে আল্লাহ তাআলা কবরের আযাব থেকে আমাকে বিরত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কবরের আযাব আমাকে স্পর্শ করতে পারে নাই, কিন্তু তুমি যখন ঈসা পয়গম্বরকে বারবার বলে কবর থেকে উঠাইছো একটা নজর দেখার জন্য, আমার মাথাটা চক্কর দিয়ে উঠেছে। মা, আবার তো আমাকে কবরে আসতে হবে, কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে দীর্ঘস্থায়ী বানায় নাই, আমাকে তো আবার কবরে আসতে হবে। একবার মৌতের মাধ্যমে কবরে এসেছি মা, সেই মৌত তো আবার আমাকে ধরবে। মৌত থেকে পালাবার যেহেতু কোনো রাস্তা নাই, এই মৌতের কষ্ট আমি একবার সহ্য করে কবরে এসেছি মা, আবার আমাকে মৌত আসবে, মৌত ধরবে, এই চিন্তায়, এই টেনশন আমি কবর থেকে উঠতে যতটুকুন সময়, এই অল্প সময়ের ভেতরেই আমার মাথার চুলগুলো পেকে গিয়েছে, শরীরের লাবণ্যতা চলে গিয়েছে। কারণ মৌত, সাখরাতুল মৌত, নবীজি বলেন, মৌত যখন আসবে একজন মানুষের, দুনিয়ার কোনো বস্তু দিয়া মৌতের আযাব থেকে, মৌতের কষ্ট থেকে তাকে বাঁচানোর কোনো পথ নাই, রাস্তা নাই।
কিন্তু একটা রাস্তা একমাত্র রয়েছে মওতটা সহজ হওয়ার জন্য, সেই রাস্তাটা হলো নেক আমল। নেক আমল যে বেশি বেশি করবে, আমল যার সুন্দর হবে, যে ঈমানের উপরে অবিচল থাকবে, অটল থাকবে। আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মওত এসে যাবে, মওতের সময় তাফসীরের কিতাবের ভেতরে রয়েছে, যারা ঈমান আনে, ঈমানের উপরে অবিচল থাকে, যখন মালাকুল মওত তাদের নিকটে এসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতা পাঠায় দিয়া বলে, যাও যাও যাও, আমার বান্দার নিকটে, আমার বান্দের নিকটে যাও, তাকে গিয়ে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, একটা জান্নাত আমি আল্লাহ তাআলা তার জন্য বানিয়েছি, চিরস্থায়ী সে জান্নাতের ভেতরে থাকবে। সেই চিরস্থায়ী জান্নাতের সুসংবাদটা তুমি আমার বান্দাকে দিয়ে দাও, বান্দিকে দিয়ে দাও। ফেরেশতারা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় পাওয়ার কিছু নাই, আমরা এসেছি, তোমার পেরেশানির কোনো কারণ নাই, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আমরা তোমার নিকটে এসেছি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ।